আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো। সো আজকে আমি এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি যেটা ওইটা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আসছে, এখানে একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ, আর এখানে তিনটা কোণ দেওয়া আছে, আলফা বিটা গামা, তিনটা কোণ দেওয়া আছে। এখন তো ফার্স্ট অফ অল এখানে কতে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হলো যে দেখা হচ্ছে sec 5x/2 ইকুয়াল হচ্ছে 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 10x। এখানে লেফট হ্যান্ড সাইড ধরেও অ্যান্সারটা আসতে পারে, আবার রাইট হ্যান্ড সাইড ধরে করলেও অ্যান্সারটা পাওয়া যাবে। এখানে রাইট হ্যান্ড সাইড ধরে করলে আর কি সবচেয়ে ইজি। তো রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 10x। এটা থেকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এই যে ভিতরের রুটগুলো আছে, ফার্স্ট অফ অল হচ্ছে এই রুটগুলোকে ভাঙানো। এখন এখানে √2 প্রথম 2টা ঠিক রাখবো, তারপরে প্লাস √2, এই যে পরের রুটের ভিতরে 2 প্লাস 2 cos 10x আছে, এখানে 2 প্লাস 2 cos 10x, এখান থেকে 2 একটা কমন যায়, 2 একটা কমন নিলে থাকে হচ্ছে 1 প্লাস cos 10x। তারপরের লাইনে নিচে √2 প্লাস √2, এখানে 1 প্লাস cos 10x, এটা একটা সূত্রের মধ্যে পড়ে। এখানে 1 প্লাস cos 2a, যেটা সূত্র হচ্ছে 2 cos স্কোয়ারে। এখানে যদি আমরা এটা ধরি কি, যেহেতু 1 প্লাস cos 2 এটা হচ্ছে সূত্র, সো এখানে সূত্র যদি সাজাইতে হয় তাহলে 1 প্লাস cos 2 ইন্টু 5x, এটা হয় 5x। তাইলে এখানে সূত্রটা হয় 1 প্লাস cos 2a, যেটা আমরা সূত্র পাবো 2 cos স্কোয়ারে। তো এখানে 2 cos স্কোয়ার হলে 2 cos স্কোয়ার, এটা হচ্ছে 5x। তারপরের লাইনে হচ্ছে উপরের 2টা ঠিক থাকবে, নিচের তারপরে হচ্ছে নিচের যে অংশটা, এখানে √2 প্লাস এই যে 2 ইন্টু 2 cos স্কোয়ার 5x, ওইখান থেকে ডাইরেক্ট আসলো কত 2 cos 5x। কারণ এখানে রুটের ভিতরে যে 2 দুগুণে 4, 4 cos স্কোয়ার 4 cos স্কোয়ার 5x হয়। তো 4কে যদি আমরা রুট করি তাহলে আবার সেটা কি 2 হয়ে যায়, আর এখানে cos স্কোয়ার 5x, এখানে cosের উপর যে স্কোয়ারটা আছে, স্কোয়ার আর রুটটা কি উঠে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 2 cos 5x। তারপরের লাইনে উপরের 2টা ঠিক আছে, নিচে হচ্ছে √2 প্লাস 2 cos 5x, এখান থেকে 2 একটা কমন নেওয়া যায়, 2 একটা কমন নিলে থাকে 1 প্লাস cos 5x। তারপরের লাইনে √2, এখানে আবার ওই আগের মতো 1 প্লাস cos 2 এর সূত্র বানাবো আমরা। তো এখানে 1 প্লাস cos 5x আছে, এখানে যেহেতু 1 প্লাস cos 2 এর সূত্র করতে চাই, তাহলে 1 প্লাস cos 2 ইন্টু 5x/2, এটা হবে কি সূত্র। তাহলে আবার 2 এ কাটা গেলে এখানে আবার 1 প্লাস cos 5x থাকবে, তাহলে এখানে 2 cos স্কোয়ারে এটা হবে 5x/2। তাহলে এখানে 1 প্লাস cos 5x থেকে 2 cos স্কোয়ার এই সূত্রটা হয়েছে, তাহলে এখানে রইল 2 ইন্টু 2 cos স্কোয়ার 5x/2। তারপরে রুটের ভিতরে যে 2 এ গুণ করলে হয় 4, তো √4 হয় কি 2, আর cos স্কোয়ার 5x/2, cosের উপর যে স্কোয়ারটা আছে ওইটা স্কোয়ার আর রুট চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে cos 5x/2। তারপরে হচ্ছে এখানে উপরে যে 2 আছে আর নিচে যে 2টা আছে ওইটা কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই cos 5x/2। তাহলে এটা যদি 1 বাই cos থিটা, 1/cos থিটা যদি আমরা ধরি, তাহলে থাকে কি সূত্র হচ্ছে sec থিটা। তো এখানে আমার প্রমাণে চাইছে sec 5x/2, এটা মিলাইতে, তাহলে 1/cos থিটা ধরে এটা হবে কি sec থিটা, তাহলে এটা কি লেফট হ্যান্ড সাইড পেয়ে যাব। তারপরে হচ্ছে খ নাম্বারটা বলছে কি, উদ্দীপকের সাহায্যে দেখাও যে AC sin b/2 প্লাস সি ইকুয়াল হচ্ছে AB প্লাস BC sin b/2। তাহলে এটাও কি প্রমাণের, তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড দিয়ে করব। রাইট হ্যান্ড সাইডে আছে কি AB প্লাস BC sin b/2। তাহলে এখানে এবিটাকে হচ্ছে সি ধরা হয়েছে, আর বিসি যেটা বিসিটাকে এ ধরা হয়েছে, স্মল লেটারের এ ধরে নিব। এবিটা হচ্ছে সি আর বিসিটা কি এ, স্মল লেটারের এ। আর এখানে থাকলো হচ্ছে সাইন b/2। এরপরে এখানে হচ্ছে এই যে বি, এক্সট্রা একটা বি আনছে, স্মল লেটারে বি আনছে, এখানে ছিল সি প্লাস এ, আর এখানে একটা কি আনছে বি আনার জন্য লব আর হরকে বি দ্বারা গুণ করছে, আর থাকলো সাইন b/2। এরপরে বি,
এখানে কেন বি দ্বারা গুণ করছিল, কারণ হচ্ছে সি বাই বি, অর্থাৎ বি এর একটা সূত্র আছে যে স্মল লেটারের বি, ভি ইকুয়াল হচ্ছে 2r সাইন বি, আবার সি এর সূত্র আছে 2r সাইন সি। এই কারণে লব আর হরকে বি দ্বারা গুণ করছে। তাহলে এখানে নিচের বিটার সূত্র করলো 2r সাইন বি, আর উপরে সি প্লাস এ ছিল, সি এর জায়গায় লিখলো 2r সাইন সি, আর প্লাস হচ্ছে এর পরিবর্তে লিখলো 2r সাইন এ। এটা হচ্ছে কি একটা ত্রিকোণমিতির সূত্র আর কি। দেন সাইন বি বাই 2 এটা ঠিক আছে। তারপরের লাইনে বিটা ঠিক আছে, আর এখানে 2r উপরের যে লাইনটা 2r সাইন সি প্লাস 2r সাইন এ, এখান থেকে 2rটা কমন যায়, 2r কমন গেলে থাকে সাইন সি প্লাস হচ্ছে সাইন এ, আর নিচে হচ্ছে 2r সাইন বি। তাহলে এখানে 2r বাদ যাবে, থাকবে হচ্ছে সাইন সি প্লাস সাইন এ, আর নিচে থাকবে সাইন বি ইন্টু সাইন বি বাই 2। তারপরে বি ইন্টু 2 সাইন, এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, 2 সাইন এ প্লাস 2 সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে সূত্র। তো এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা বসাইছে। তো এখানে সাইন সি এর জায়গায় সি আছে, আর ডিটা হচ্ছে কি এ, তাহলে 2 সাইন এ প্লাস সি বাই 2 কস সি মাইনাস এ বাই 2। তারপরে নিচে হচ্ছে সাইন বি, ওইটা ঠিক রাখছে, ইন্টু সাইন বি বাই 2, ওইটা ঠিক আছে। তারপরে বি ইন্টু 2 সাইন এ প্লাস সি, এটাকে পাই মাইনাস বি কীভাবে আসছে, ধরে নেবে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে ধরো এ প্লাস বি প্লাস সি, তিনটা হচ্ছে কি এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু, এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল, অর্থাৎ তিন ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি ধরি। তো 180কে আবার কি আমরা পাই ধরি, তো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই ধরা হলে এখানে এ প্লাস সি ইকুয়ালের মানটা পাবো পাই মাইনাস বি। তো এখানে এ প্লাস সি এর মানটা বসাইছি পাই মাইনাস বি ইন্টু কস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2, এটা যেভাবে আছে ওইভাবে রাখছি। তারপর হচ্ছে সাইন বি সাইন, বাকিগুলো ঠিক আছে। এরপরের লাইনে বি ইন্টু 2, এখানে সাইন পাই মাইনাস বি বাই 2, এটা চেঞ্জ হয়ে হয়েছে কস বি বাই 2। কীভাবে, আমরা জানি সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা। তো এখানে আছে সাইন পাই বাই 2, এখানে পাই বাই 2 মাইনাস বি বাই 2, অর্থাৎ এই যে পাই মাইনাস বি বাই 2, এটাকে ভাঙালে পাই বাই 2 মাইনাস বি বাই 2 হয়। তাইলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, তাইলে এটা কসে পরিণত হবে, এখানে থিটাটা হচ্ছে বি বাই 2 ইন্টু কস সি মাইনাস এ বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে সাইন বি। সাইন বিটাকে ওরা সূত্র করছে সাইন 2 এর সূত্র, 2 সাইন এ কসে। তো এখানে সাইন 2 এ যদি করতে হয় তাহলে এক্সট্রা 2 আনতে হবে, তাহলে এক্সট্রা 2 আনতে হলে বি এর সাথে কি একটা 2 গুণ করতে হবে, আর একটা হচ্ছে কি ভাগ করতে হবে, 2 ভাগ করতে হবে, তাহলে সাইন 2 এর সূত্র হয় তাহলে 2 সাইন এ কসে। এখানে 2 সাইন এ কসের সূত্রটা করছে, আর বাকি যে সাইন বি বাই 2 এটা ঠিক আছে। তারপরের লাইনে বি, আর এখানে হচ্ছে 2 কস, উপরের লাইনে যে মানটা ছিল ওইটা হচ্ছে 2 কস কস, আর নিচে ছিল 2 সাইন কস, আর ইন্টু ছিল সাইন। এখানে সাইনে সাইনে কাটা যায়, কস বি বাই 2 কস বি বাই 2 এটা কাটা যায়, সব কাটাকাটি গেলে এখানে থাকবে হচ্ছে বি ইন্টু কস সি মাইনাস এ বাই 2। তারপরে বি কস, দেন হচ্ছে বি কস সি মাইনাস এ বাই 2, এটা বাকি আছে। তারপর হচ্ছে বি কস, এখানে কস মাইনাস থিটা যেমন সূত্র কস থিটা, তাহলে এখানে সি মাইনাস এটাকেও লেখা যাবে হচ্ছে এ মাইনাস সি, মানে একই কথা, সি মাইনাস এ যে এটা এ মাইনাস সিও কি সেম কথা। দেন হচ্ছে বি কস এ মাইনাস সি বাই 2, এটা থাকলো। তারপরের লাইন হচ্ছে বি কস এ মাইনাস সি, এখানে একটা বাড়তি আগে কি করতে হবে, সি আনতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে এ মাইনাস সি বাই 2, সাধারণত হচ্ছে এখানে পাই মাইনাস বি আর মাইনাস সি আনলো। তারপর হচ্ছে বি কস, এই যে এ মাইনাস সি বাই 2, এটার পরিবর্তে পাই মাইনাস বি মাইনাস সি বাই 2 আনছে। তারপর হচ্ছে বি কস, এখানে পাই মাইনাস বি মাইনাস সি যোগ করলে মাইনাস 2c হয়, তাহলে পাই মাইনাস বি মাইনাস 2c থাকে। তারপরে মাইনাসটা কমন নিলে থাকবে পাই মাইনাস বি, এইখানে মাইনাসটা কমন নিলে থাকবে বি প্লাস ওই মাইনাসটা মাইনাস 2cটা হয়ে যাবে প্লাস 2c ডিভাইডেড বাই 2। পরবর্তী লাইনে বি কস পাই বাই 2 মাইনাস এটাকে আমরা থিটা ধরবো, অর্থাৎ বি কস কস 90 মাইনাস থিটা, যেটা সূত্র হচ্ছে সাইন থিটা। তাহলে কস 90 মাইনাস থিটা এটা পরিবর্তে হয়ে যাবে কি সাইন থিটা, এখানে থিটাটা হচ্ছে বি প্লাস 2c বাই 2। তার পরবর্তী লাইনে হচ্ছে বি সাইন, এখানে 2টা বি এর নিচেও আছে, 2c এর নিচেও কি বি 2টা আছে, তাহলে বি বাই 2 প্লাস হচ্ছে এখানে সি 2 এ কাটা যাবে, থাকবে হচ্ছে সি।
দেন এখানে স্মল লেটারের বিটাকে আমরা হচ্ছে কি এসি, ক্যাপিটাল লেটারের এসি ধরে নেব। যেমন একেবারে ফার্স্টের লাইনে এ বিটাকে ছোটো হাতের সি ধরছি, পিসিকে ছোটো হাতের এ ধরছি, তেমন হচ্ছে এখানে ছোটো হাতের বিটাকে হচ্ছে এসি ধরে নিব, তাহলে অ্যান্সার শেষ। এরপরে হচ্ছে ঘ নম্বরে যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, কি চাইছে, উদ্দীপকের সাহায্যে দেখো যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল হচ্ছে 1+2 কস আলফা কস বিটা কস গামা, এটা প্রমাণ করতে। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব। এখানে চিত্র তো এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, আমরা জানি যে হচ্ছে লম্ব প্লাস ভূমি ইকুয়াল কি অতিভুজ হয়। সো এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল কি গামার মানটা হবে। তো এখানে লেফট হ্যান্ড সাইডে কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা এই মানটা দেওয়া আছে। তাইলে আমরা এখানে কস স্কোয়ার আলফা, এখানে কস স্কোয়ার এ, তাইলে কস স্কোয়ার এ এর কোনো সূত্র নাই, আছে 2 কস স্কোয়ার এ। তাহলে 2 কস স্কোয়ারের সূত্র করতে হলে আমাদেরকে একটা হাফ আনতে হবে আর একটা 2 আনতে হবে। তাহলে 2 আর হাফে কাটা গেলে আবার আগের মতো হয়ে যাবে। তাহলে এখানে একটা এক্সট্রা হাফ আনছি আর 2, তাহলে একটা হাফ হয় না, কস স্কোয়ারের সাথে 2 কস স্কোয়ার আলফা প্লাস 2 কস স্কোয়ার বিটা আর প্লাস কস স্কোয়ার গামা, এটা হচ্ছে ঠিক রাখলাম। তারপরের লাইনে হাফ, এখানে 2 কস স্কোয়ার আলফা হচ্ছে সূত্র করলে 1 + cos 2 আলফা প্লাস 2 কস স্কোয়ার বিটা করলে 1 + cos 2 বিটা প্লাস কস স্কোয়ার গামার জায়গায়, এটা ঠিক আছে। তারপরে হাফ আর এখানে ব্রেকেটের ভিতরে 1 1 যোগ করলে হয় 2 প্লাস এখানে হাফের সাথে কি 2টাও গুণ আকারে হবে, প্লাস হচ্ছে হাফের সাথে আবার ওই যে cos 2 আলফা প্লাস cos 2 বিটা এটাও কি গুণ আকারে আছে, প্লাস হচ্ছে cos স্কোয়ার গামা। দেন হচ্ছে এখানে হাফে আর 2 এ 2 এ কাটা গেলে 1 থাকে, প্লাস হচ্ছে হাফটা থাকবে আর এখানে ভিতরে যে কসি আর হচ্ছে প্লাস, এখানে একটা প্লাস হবে, প্লাসটা বলে দেয় নাই, তাই এখানে cos 2 আলফা প্লাস হচ্ছে cos 2 বিটা এটা থাকে আর কি। তো এখানে cos 2 আলফা প্লাস cos 2 বিটা, এখানে cos 2 আলফাকে সি ধরবো আর cos 2 বিটাকে ডি ধরবো, তাহলে cos c প্লাস cos d এর সূত্র হয়, যেটা হচ্ছে 2 cos c প্লাস d/2 ইন্টু হচ্ছে cos c মাইনাস d/2। তাহলে এখানে cos c প্লাস cos d এর সূত্রটা বসাবো, প্লাস হচ্ছে cos স্কোয়ার গামা, ওইটা যেভাবে হচ্ছে ওইটা ঠিক। তারপরের লাইনে 1 প্লাস এখানে হাফ আর 2, এখানে 2টা কাটা যায়, 2 এ 2 এ কাটা যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে cos, আর এখানে 2 আলফা প্লাস 2 বিটা, এখান থেকে 2 কমন নিতে হবে, তাহলে থাকে আলফা প্লাস বিটা, ওই 2 এ আবার নিচে 2টা কাটাকাটি যাবে। তো এখানে যে লাইনটা থাকবে 1 প্লাস cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার গামা। তারপরের লাইনে 1 প্লাস cos এখানে আলফা প্লাস বিটা আর ওখানে আছে cos আলফা মাইনাস বিটা, এখানে cos আলফা প্লাস বিটা, এই যে আমরা সাধারণত a প্লাস বি প্লাস সি ইকুয়াল যেমন পাই ধরি, তাহলে এখানে a প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল ধরবো কি পাই। তাহলে এখানে আবার এখানে দেখো যে উদ্দীপকের যে চিত্র থেকে আমরা পাইছিলাম না যে আলফা প্লাস বিটা ইকুয়াল গামা, তাহলে এখানে আলফা প্লাস বিটার ডাইরেক্ট মানটা বসাই দেবো গামা, দেন হচ্ছে cos আলফা মাইনাস বিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার গামা। তারপরের লাইনে 1 প্লাস cos গামা, এটা হচ্ছে কমন নিব, কমন নিলে এখানে থাকবে হচ্ছে cos আলফা মাইনাস বিটা প্লাস থাকবে cos গামা। তারপরের লাইনে 1 প্লাস cos গামা ইন্টু, এবার ব্র্যাকেটের ভিতরে যেটা আছে cos আলফা মাইনাস বিটা প্লাস cos গামা, cos আলফা মাইনাস বিটাকে সি ধরবো আর cos গামাটাকে হচ্ছে cos ডি ধরবো, তাহলে cos সি প্লাস হচ্ছে cos ডি, এটা সূত্র করবো। আবার সূত্র করার পরে 1 প্লাস এখানে হচ্ছে 2টাকে সামনে আনবো, তাহলে থাকবে 2 cos গামা ইন্টু হচ্ছে cos আলফা মাইনাস বিটা প্লাস এখানে গামার মানটা বসাবো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে cos আলফা মাইনাস বিটা মাইনাস এখানে গামার মানটা বসাবো আলফা প্লাস বিটা হওয়ার কথা, কিন্তু আগে একটা মাইনাস থাকার কারণে মাইনাসে প্লাসে মাইনাস হবে আলফা মাইনাস বিটা বাই 2। তারপরে লাইনে 1 প্লাস 2 cos গামা ইন্টু হচ্ছে cos, এখানে বিটা বিটা কাটা যাবে, এখানে থাকবে 2 আলফা বাই 2, তারপর আবার 2 এ 2 এ কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু আলফা cos আলফা, তারপরে ইন্টু cos আলফা মাইনাস এখানে আলফা আলফা কাটা যাবে, থাকবে হচ্ছে -2 বিটা, তাহলে -2 বিটা ডিভাইডেড বাই 2, 2 এ 2 এ কাটা যাবে, শুধু থাকবে হচ্ছে কি মাইনাস বিটা, তাহলে এখানে থাকলো cos মাইনাস বিটা। তারপরের লাইনে 1 প্লাস 2 cos আলফা, তারপরে cos বিটা, এখানে cos মাইনাস বিটা, এটা যেমন আমরা সূত্র জানি হচ্ছে cos মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে cos থিটা, তো এখানে cos মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে কি cos বিটা,
তাহলে এখানে পরবর্তী লাইন হলো 1+2 cos আলফা cos বিটা cos গামা সাজায় লিখলে এটা কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল, শেষ।